হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে 23 তারিখ, 23শে এপ্রিল। কালকে ভোট গেছে আর আজকে আমি যাচ্ছি এখান থেকে সিকিম ঘুরতে। ফিঙ্গার ক্রস, দেখা যাক কী হয়। এটা আমার ওয়েটিং এরিয়া ছিল, এটা আমাদের ট্রেন, এটা আমাদের এখানে আমাদের বই আছে, বুঝেছ? দেখা যাক কী হয়। সো লেটস গো। শিয়ালদা স্টেশনের প্রতীক্ষা ওয়েটিং এরিয়াটা দারুণ। এখানে 10 টাকায় 1 ঘন্টা ওয়েটিং টাইম আর ফ্রি ওয়াইফাই। ওখান থেকে চলে আসি আমাদের ট্রেনের দিকে। আমাদের ট্রেন ছিল দার্জিলিং মেল। আর ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলতে গেলে ট্রেনটা খুবই পরিষ্কার ও স্যানিটাইজড। আর প্যান্ডামিকের কারণে ট্রেনে বেশি লোকজনও নেই। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে রাত্রির 10:30টায়। এই প্যান্ডামিক সিচুয়েশনেও ট্রেনের অসাধারণ সার্ভিস ও বাইরের অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই এনজিপিতে। ট্রেনটা আমাদেরকে এনজিপিতে নামায় সকাল 8টায়। ওখান থেকে নেমে আমরা আমাদের গাড়ি বুক করি এনজিপি থেকে আর বেরিয়ে পড়ি গ্যাংটকের দিকে। আর একটা কথা, এনজিপি থেকে গ্যাংটক প্রায় 6 ঘন্টার রাস্তা। তো যাদের যাদের একটু বমির প্রবলেম আছে তো তারা বমির ওষুধ নিয়ে নিলে খুব ভালো। আদারওয়াইজ বাইরের দিকে তাকিয়ে বা একটা ঘুম দিয়ে দিলে আরামসে পৌঁছে যাওয়া যায়। আর সবচেয়ে বড় পয়েন্ট যেটা, এই প্যান্ডামিক সিচুয়েশনে করোনার নেগেটিভ রিপোর্ট ছাড়া সিকিম বর্ডার ক্রস করতে দেওয়া হচ্ছে না। আমি সাজেস্ট করবো কি এই প্যান্ডামিক সিচুয়েশনে বাড়ি থেকে না বেরোন, আর যদি খুবই দরকার হয়ে থাকে তাহলে করোনা নেগেটিভ রিপোর্টটা নিয়ে নেবেন। তো এখান থেকে আমাদের ড্রাইভার আমাদেরকে নামায় গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে, কারণ ট্যাক্সি স্ট্যান্ডের ওপরে ওখান থেকে এনজিপির গাড়ি যাওয়ার কোনো রুল নেই। তো ওখান থেকে আমরা ট্যাক্সি নিই আর চলে যাই আমাদের হোটেলে। হাই গাইজ, গুড মর্নিং। তো ফাইনালি আমি সিকিম পৌঁছে গেছি। আর আমার পেছনে ভিউটা কেউ দেখতে পাচ্ছে না আশা করছি, বাট আমি দিয়ে দেবো এক্ষুনি। মাইন্ড ব্লোয়িং ভিউ। হাই বল। তো ওখান থেকে আমরা আমাদের ট্যাক্সি ডাকি আর বেরিয়ে যাই। হ্যালো গাইজ, তো ওখান থেকে আমি এখন এসেছি এখানে একটু গ্যাংটকের সাইড ট্যুর করতে। তো গ্যাংটকের সাইড ট্যুর করতে এখন এসেছি হচ্ছে রোপওয়েতে। তো এখান থেকে রোপওয়ে ধরবো, রোপওয়ে থেকে আমরা যাব ওই সাইডের ওপরে, দেন ওখান থেকে আবার এদিকে ব্যাক করব। তো সোজা এখান থেকে রোপওয়েতে। রোপওয়ের টিকিট এখানে পার পারসন 120 টাকা করে। টিকিট কাটার পর ভেতরে ঢুকে 4th ফ্লোরে গিয়ে টিকিট চেক হবে। টিকিট চেক করার পর রোপওয়ে খুলে দেবে, ওর ভেতরে ঢুকে দাঁড়াতে হবে। আর বাকি যে প্যাসেঞ্জারগুলো আছে তারা আসলে রোপওয়ে ছাড়বে। প্যান্ডামিকের কারণে এখন সিকিমে বেশি লোকজন আসছে না, তাই যে কজন আছে সেই কজন নিয়েই রোপওয়ে ছাড়লো। না হলে মিনিমাম 15-16 জন প্যাসেঞ্জার থাকে। কিন্তু একটা জিনিস, রোপওয়েতে চারপাশের ভিউ অসাধারণ। তো ওখান থেকে আমরা পৌঁছলাম রোপওয়ের পয়েন্টে এসে এখানে আবার টিকিট চেক হবে, যেন আমরা টিকিট না কেটেই উঠে পড়েছি রোপওয়েতে। যাই হোক, টিকিট চেক করার পর রোপওয়ে আবার ছাড়বে, আবার যাব আমরা নিচের দিকে। কিন্তু যাই হোক, আশেপাশের ভিউ দারুণ,
অসাধারণ ভিউ, পাহাড়, তলায় গাড়ি যাচ্ছে। তো রোপওয়ে রাইড শেষ করার পর আমরা বাইরে বেরোই। কখনো কখনো কিছুর জন্য আফসোস হয়ে থাকে। তো রোপওয়ে কমপ্লিট হলো। তো রোপওয়ে থেকে আমরা এসেছি সেকেন্ড পয়েন্ট, কোথায়? মনেস্টি টেম্পল, এটা বুদ্ধ টেম্পল দেখা যাবে। মনেস্ট্রিটা খুব বড় নয়, খুব ছোটই। ওই সামনে একটুখানি ঘোরার যে জায়গা আছে, গোল গোল ঘোরানোর ওগুলো, বাস। তাছাড়া আর মনেস্ট্রিতে দেখার মতো কিছুই নেই। তাও এখন এসেছি মনেস্ট্রিতে, হাঁপিয়ে গেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। বাট আমার গাড়ি ছিল এরকম করো, অনেক করে নিয়েছি, মজা পেয়ে গেছি। তো মনেস্ট্রি কমপ্লিট হয় আর আমরা যাই এখান থেকে সুইসাইড পয়েন্টের দিকে। Wait a minute. আমি জানতাম, আমার দৃঢ় বিশ্বাস ছিল এ আমার পেছন করছে, আর আমি সিকিমে এসেই আমি আমার প্রেমিকাকে পাবো। আমি জানতাম। মনেস্ট্রি থেকে আমরা আসি সুইসাইড পয়েন্টে, বাট সুইসাইড পয়েন্ট বন্ধ থাকার কারণে আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন। এখন আমরা নামলাম এখানে একটা পয়েন্টে। তো এটা হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। তখন ফ্লাওয়ার এক্সিবিশনে যাচ্ছি, টিকিট কাটতে হবে। ফ্লাওয়ার এক্সিবিশনে এসে একটা জিনিস সেরা, যেখানটা পুরো ফাঁকা, কোনো কিছু নেই, এত সুন্দর জায়গাটা, হায় হায়। আর এখানে গাছপালাগুলো ফ্যাবুলাস, মানে আমি জাস্ট পাগলে যাচ্ছি, এত সুন্দর জায়গা। ছোট জায়গাটা বাট দারুণ। তার মধ্যে আজকে যা সব দেখি এলাম, সবে সদ্য আমি এরকমই ব্লগ করি, নামটা আমি জানি না, এদিকে জিজ্ঞেস করে বলছি। গণেশ টক। তো জায়গাটার নাম গণেশ টকিজ। এটা পাহাড়ের ওপর একটা অসাধারণ গণেশ মন্দির, আর এখান থেকে ভিউ জাস্ট অন্যরকম, অসাধারণ ভিউ। এবার যেখানে এসেছি, জায়গাটা আমার এখন অব্দি দেখা বেস্ট ভিউ, অর্গ্যানিক ভিউ পয়েন্ট। অর্গ্যানিক ভিউ পয়েন্টের কোনো সিন দেখাতে পারলাম না, সরি, কারণ এখানে পুলিশ এসে সবাইকে বের করে দিচ্ছে তাদের কোনো কারণে। ওখান থেকে আমরা চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে। পয়েন্টটাও অনেকটা ফ্লাওয়ার এক্সিবিশনের মতন, বাট এখানটা খোলা, একটা পার্কের মতো। এখানকার চারিদিকে অপূর্ব সুন্দর সাজানো, ওই চারিদিকের প্রাকৃতিক দৃশ্য জাস্ট আলাদা। তো এই পার্কটা ঘুরে আমাদের শেষ হয় আমাদের আজকের ট্রিপ। আমরা যাই আমাদের বাড়ির দিকে। তো আমাদের বাড়ি ফেরার রাস্তায় পড়ে এই ঝর্ণার পাশে এই রাইডটাকে কি বলে আমি জানি না, তোমরা প্লিজ কমেন্টে লিখে জানাও এটাকে কি বলে। তো আমি আর আমার ভাগ্নে এই রাইডটাকে ট্রাই করি। আর এই যে জঘন্য পোস্টটা, এই পোস্টটা আমাকে দিতে বাধ্য করা হয়েছে। এমজি মাঠ রাত্রির বেলা,
তো এখানে স্যাটারডে সানডে এখন এমজি মার্ট বন্ধ, তো আজকে সানডে আই থিঙ্ক, এখানে জিজ্ঞেস করলাম কাল থেকে খুলবে এমজি মার্ট। তো এত ফাঁকা এমজি মার্ট আমি দেখিনি, যারা যারা এমজি মার্ট এসছে তারা তারা জানবে যে এমজি মার্ট কখনো ফাঁকা থাকে না এতটা। জায়গাটা জাস্ট ওয়ান্ডারফুল, রাত্রিবেলা জাস্ট অন্য লেভেলের লাগে, কিন্তু এমজি মার্ট এরকম ফাঁকা আহ। তো আজকে ওখান থেকে ঘুরে ঘুরে ফিরে গেছি। আজকে আমি মানছি আজকে ব্লগটা একটু এদিক ওদিক হয়েছে, হবেও, কারণ আমার কোনো আইডিয়া ছিল না কাল থেকে আজ অব্দি আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না আমি কী করবো বা কোথায়। তো এখন আমি হোটেলের একটা কমন বারান্দা আছে, তো বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। তো কাল থেকে প্ল্যান আছে সব কিছু ঠিকঠাক করে ওই করার। তো আজকের ব্লগটা একটু এরকম হয়ে গেছে, তোমরা সামনে নিও। কালকের ব্লগ থেকে পাক্কা সব প্ল্যান আছে, সব ফিক্স আছে যে কী হবে না হবে। সো আজকে এই অবধি, বাই।